কংগ্রেসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তার আগে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। হাইলাকান্দি জেলা পরিষদ দখলের ডাক দিল ভারতীয় জাতীয় কংগ্রেস। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, আশরাফ ভাই জিন্দাবাদ, ভূপেন বরা জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আলগাপুর ব্লক কংগ্রেস জিন্দাবাদ। রবিবার রাতে আলগাপুর বাজারে একটি সভার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেতারা। বিজেপি দল হাইলাকান্দি জেলায় একটিও জেলা পরিষদে বিজয়ী হতে পারবে না বলে ভোটারদের সজাগ থাকতে আহ্বান করলেন কংগ্রেস কর্মীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদে একজন যোগ্য ব্যক্তিকে কংগ্রেসের টিকিট প্রদান করে আসনটি কংগ্রেসের দখলে আনতে হাজী শরাফত আলী লস্করের সভাপতিত্বে আলগাপুর বাজারে রবিবার রাতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা আলগাপুর ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি আইনজীবী রুকন উদ্দিন বড়ভূইয়া, কংগ্রেস নেতা আফতাব উদ্দিন লস্কর সহ ব্লক কংগ্রেস সহ বিভিন্ন মন্ডল কংগ্রেসের কর্মকর্তারা। এই এলাকার সব টাকা দেওয়া সম্ভব হয়েছে না। বহুত ভাই বলবো ওরা কথা করতে যেটা আজকে মিটিং করে আমরা দাবা পাইছি না। আসলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই হইতাম আপনারা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে কেন আমরা মত বিনিময় সভা আমি কল্যাণী ডাকিলাম। দেখো আমার সব সময় শুনে সাহায্য করছে। আমি রাজনীতিতে আইছি, আমরা সবর নেতা প্রয়াত জননেতা মরহুম কুনা সৈদান সদরে আব্দুল 2008 সালে আমি জেলা পরিষদ নির্বাচন আপনারা আমার জেলা পরিষদ নির্বাচিত করছেন। বহুত গাছ প্রতিকার বিক্রি দিয়া 2008 সালে আমি জেলা পরিষদ নির্বাচিত হয়েছি। আপনারা সবর সাহায্য সহযোগিতার কারণে 2008 সালে বদরদিন আজমল সাহেব আইয়া মনপুর কোনাকামা মসজিদ এখানে মনপুরা মানুষ আছে আর অন্যান্য মসজিদ হইয়া আমার বিপক্ষে ক্যানভাস করতে নুরুল ভাইয়ের পক্ষে ক্যানভাস করতে। কিন্তু আমি আপনারা সাহায্যে আমি কেন জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। আমি জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার বাদে আপনারা 5 বছর দিলদার ভাইকে পর্যায়ে নির্বাচিত করতে হই। বাদর 5 বছর এখন শেষ হয়েছে, নুরুল ভাইকে নির্বাচিত করতে হই। লাভ হতো হয়েছে, লাভ হয়েছে কতবার দিলদার ভাই জেলা পরিষদ হওয়ার বাদে আজা হইলে আলগাপুর বাজারে আমি গড় রইলি আর কোন বড় গড় মারাইলিম আর আলগাপুরের মানুষের সবসময় ভাই ভাই কদিন ভাইছো ভাইয়া হদিন নুরুল ভাই জেলা পরিষদ হওয়ার বাদে আজা অটো স্ট্যান্ডে দাঁড়ো গড় দেখলাম, গড় দেখা হইলে আমিও নয় দিই দিলদার ভাই আইলা না নুরুল ভাই আইলা আইলাছে। আজকের দিন এই যে কঠিন সময় মানুষ বেহলে বিপদী হওয়ার বাদে এই জেলা পরিষদ দুইজন দেখার পর ফল নেই। 2008 থেকে 2013 আমি জেলা পরিষদ আসলাম আর আজ পর্যন্ত আপনারা লগে আছে বিপদে আপদে সুখে দুঃখে আপনারা লগে আছে আজ পর্যন্ত আছে। কোনোদিন সব হইতে পারে না আমার কিনারও আইছো আমার সাহায্য অনুযায়ী আমি সাহায্য সহযোগিতা করছি। সে হইতে পারে না যেন আমার দাদা আইছো আর আমার কাছে দিয়া খারাপ ব্যবহার পাইছো, আমার কাছে দিয়া অন্যায় অত্যাচার পাইছো, বিপদ আইছো সাহায্য পাইছো না, সেও এখন মানুষ হইতে পারে না। আমি জেলা পরিষদ থাকার সময়
আলগাপুর মনপুর 7টা জিপি আসলো, আলগাপুর মনপুর 7টা জিপে এখানে তো মোটামুটি মানুষ আইছো, সব জিপলে কি 2-4 জন কম বেশ আইছো। আলগাপুর মনপুর 7টা জিপে কোনো একটা মসজিদ বা কোনো একটা মন্দির আমার কাছ থেকে সাহায্য পাইছে না, আসেনি। এখানে সব আসেন না, হইতে পারবেন যে সাহায্য পাইছেন না কোনো একটা মসজিদ কোনো একটা মন্দিরও। এক কংগ্রেসের সৈনিক হিসাবে এই সভায় এসেছি, কংগ্রেসের একজন কর্মকর্তা সভা ডেকেছে এবং একটা কথা আমি স্পষ্ট করতে চাই। উনি বলেছেন আমি আলগাপুর ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আলগাপুর ব্লক কংগ্রেসের শক্তিশালী একজন প্রেসিডেন্টও আছেন। আমাদের সম্মানীয় ব্লক কংগ্রেস সভাপতি হয়তো আজকের সভায় উপস্থিত হন নাই বিশেষ কারণে, নোমানিয়া বড়গুইয়া সাহেব, ওনার সঙ্গে সাহায্যকারী হিসাবে আমাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ডিলিমিটেশনের কারণে রাজ্যসভার অবধি আলগাপুর ব্লকটা হয়েছে। আমি গাঁওর ভাষায় হইয়া আজকে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, এই আলগাপুরের মাটির ইউডিএফের দলের নেতৃত্বরা এবং সময়ে সময়ে অন্যান্য দলের নেতৃত্বরা আলগাপুর বাজারে দাঁড়াইয়া কইলা 70 বছরে কংগ্রেসে কিতা করছে। কিন্তু আপনারা একটা জিনিস জানিয়ে রাখেন, আজকে গত বিধানসভা ডিলিমিটেশন থেকে শুরু করিয়া পঞ্চায়েত ডিলিমিটেশন অবধি আমরা যে জলাকলা দেওয়া হয়েছে, আমরা যে রাজনৈতিক অত্যাচার করা হয়েছে, এটা ভারতের ইতিহাস, স্বাধীন ভারতের ইতিহাসে একটা বিরল এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে যে আলগাপুর ব্লকটা বানানি, আজকে বিগত দিনে পূর্বতন জেলা পরিষদ সদস্য আসলা এখানে রাস্তা পাই, আরো যারা আসলা যে ব্লক ডেভেলপমেন্ট ফাইসলা আলগাপুর এটার যে ভৌগোলিক পরিসীমা আছে এইরকম ভুল আছে। এখন আপনারা আমরা ব্লকটা হয়েছে ফার্স্ট গ্রাম থেকে শুরু করিয়া লালা রাজ্য সবুজ ক্রস করে মানে অর্থাৎ লালা টাউন ক্রস করিয়া যায়, ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার। ঈদগে নিমাইজানপুর, যার কারণে জেলা কংগ্রেসে খাস খামর সুবিধার্থে আমারে নোমান সাহেবের সাহায্য করার লাগি আমার দায়িত্ব বিষয়, বাড়তি দায়িত্ব। আমি তো আছি, এটা একটা দলীয় কথা কইলাম, কিন্তু আপনারা আজকে একটা জিনিস কইয়া আপনার পাই, যদিও মত বিনিময় সভা, আজকে আমরা কিতা লাগি কংগ্রেসে ভোট দিতাম এবং কিতা লাগি আপনা পাই কংগ্রেসও আইলা এবং কি কারণে আপনা পাই কংগ্রেসও টিকিট চাইছিলা, এই তিন কথার উপরে আপনার সামনে কিছু কথা তুলিয়া ধরিয়া। বন্ধুগণ, বিগত দিন শহীদুল আলম চৌধুরীর নেতৃত্বে 1985 ইংরেজির আমরা এই আলগাপুর বিধানসভা সমষ্টি থেকে এজিপির বিধায়ক হিসাবে শহীদুল আলম চৌধুরী আমরা বিধায়ক বানাইয়া দিছিলাম। আলগাপুর থেকে বানাইয়া দেওয়ার পরে সমস্ত আসাম তথা নর্থ ইস্টের মাইনরিটির আওয়াজ হিসাবে উনি নেতা আসলা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।